এটা হচ্ছে আইফোন SE4, আইফোন 16e, আইফোন SE 2025। হ্যাঁ, এই ফোনটা আমার হাতে চলে আসছে। এই হচ্ছে এটার প্রথম লুক। না, এটা আইফোন 14, এটা আইফোন SE4 না। আপনারা হয়তো জানেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু আইফোন SE4 যে ফোনটা রয়েছে সেটা রিলিজ হতে যাচ্ছে, এবং এটার প্রথমেই যে প্রবলেমটা শুরু হয়ে গেছে, মানে প্রবলেম না, মানুষজন যেটা নিয়ে প্রচুর পরিমাণে গুজব ছড়াচ্ছে এটার নাম নিয়ে, এটার নাম কি হবে সেটা নিয়ে সবাই কনফিউজ, যে এটার নাম আইফোন SE 2025 হবে, নাকি SE4 হবে, নাকি এটার নাম আইফোন 16e হবে, নাকি আইফোন 16 ইয়ার হবে, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু যেই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আইফোন 14, মানে এই 14 বক্সের মধ্যে করেই কিন্তু আইফোন SE4টা আসতে যাচ্ছে। বক্সে বলতে কি বোঝাচ্ছি, আমরা সর্বশেষ যে আইফোন SE ফোনগুলো দেখেছি সেটা কিন্তু আইফোন 8 যে ফ্রেম ছিল সেম ফ্রেমের মধ্যে করেই কিন্তু আইফোন SE ফোনগুলো আসছিল। উপরে এবং নিচের দিক দিয়ে ডিসপ্লের মধ্যে প্রচুর মোটা মোটা বেজেল থাকতো, তার নিচের হচ্ছে একটা টাচ আইডি থাকতো। কিন্তু ফাইনালি অ্যাপেল এগুলো ফিক্সড করে আইফোন 14 যেটা রয়েছে সেই 14 মধ্যেই কিন্তু আইফোন SEটা ঢুকাই দিতেছে। তার মানে হচ্ছে এরকম একটা ডিসপ্লে কিন্তু এখন পাবেন, ডিসপ্লের উপরের দিকে এরকম একটা নচ পাবেন, আর হচ্ছে ডিসপ্লের বর্ডারগুলো কিন্তু এখন সিমিলার হবে। মানে আইফোন 14 মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে সেম ডিসপ্লে এবং সেম এই বক্সিয়ার শেপের ফোনটাই কিন্তু আসতে যাচ্ছে। তারপর যে বিশাল চেঞ্জটা আসছে সেটা হচ্ছে এর ক্যামেরাতে। হ্যাঁ, ফাইনালি এটার মধ্যে ইউজ করা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হবে। এটার মধ্যে যেরকম দুইটা ক্যামেরা ইউজ করা হচ্ছে এরকম দুইটা ক্যামেরা থাকছে না, একটা সিঙ্গেল ক্যামেরা। কিন্তু এই 48 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরাটার পারফরমেন্স কিন্তু এই 14 থেকে অনেকটাই বেটার হবে, এবং আপনি ওই 48 মেগাপিক্সেলটা ইউজ করলে আপনি টেলিফোটো লেন্সের যে মিসিংটা সেটা কখনো ফিল করতে পারবেন না, কারণ ওইটার মধ্যে আপনি 1x 2x এবং 3x ডিজিটালি জুম করে পোর্ট্রেট ছবি এবং সিনেমেটিক ভিডিও করতে পারবেন। যে কমতিটা আপনি কিন্তু কখনোই মানে ফিল করবেন না যে আইফোন SE4 এর মধ্যে একটা টেলিফোটো লেন্স হলে ভালো হতো। যদিও কিনা ওইটাতে টেলিফোটো অ্যাড করলে তো আবার এইগুলা যে বেস ভেরিয়েন্টের ফোনগুলো রয়েছে সেগুলোর মার্কেট চলে যাবে, তো এটা অ্যাপেল কিন্তু কখনোই করবে না। তারপর ফিজিক্যাল চেঞ্জেসটা যেটা দেখতে পাবেন সেটা তো বক্সিয়ার ডিজাইন বললামই, এবং এই আইফোন 14 এর মধ্যে যে অ্যালার্ট স্লাইডারটা রয়েছে সেম অ্যালার্ট স্লাইডারই কিন্তু ইউজ করা হবে আইফোন SE4 এর মধ্যে। কোনো ধরনের অ্যাকশন বাটন পাচ্ছে না। তারপর আপনি SE4 এর মধ্যে কোনো প্রকার কন্ট্রোল বাটনও কিন্তু পাচ্ছেন না, মানে ক্যামেরা কন্ট্রোল বাটনের কথা বলছি। কিন্তু যেই জিনিসটা পাচ্ছেন সেইটাই দরকার ছিল, এবং এইটা হচ্ছে এই লাইটনিং পোর্ট সরায় দিয়ে এখন কিন্তু SE4 এর মধ্যেও টাইপ সি থাকতেছে, যেইটাই আমার কাছে মনে হচ্ছে যে অনেক বিশাল বড় একটা চেঞ্জ। তার থেকে বিশাল চেঞ্জ ছিল হচ্ছে ডিসপ্লেটা। কিন্তু আরেকটা বিশাল চেঞ্জ হচ্ছে এই আইফোন SE4টা বেশি সেল হওয়ার রিজন সেটা হচ্ছে SoC। হ্যাঁ, আইফোন 16 এর মধ্যে যে SoC ইউজ করা হয়েছে অ্যাপেল বায়োনিক 18, সেম SoCটাই কিন্তু ইউজ করা হচ্ছে আইফোন SE4 মানে 16e এর মধ্যে। যার কারণে আমার মনে হয় যে এই ফোনটাই বেস্ট সেলিং আইফোন হতে যাচ্ছে এই 2025 সালে, কারণ হচ্ছে এত কম দামে। এটার প্রাইসটাই তো এখনো বলি না, এটার প্রাইস হয়তো বা রিলিজ হলে $450 মতো হতে পারে, বাংলাদেশে আসলে প্রথম অবস্থায় 80 থেকে 85,000 টাকা হয়ে যাবে, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু 60 থেকে 65,000 টাকায় বাংলাদেশে পাওয়া যাবে। এত কম প্রাইসে অ্যান্ড্রয়েডের কোনো ফোন তো এই ধরনের পারফরমেন্স কখনোই দিতে পারবে না। তারপর আপনি যদি অ্যাপেলেও এরকম পারফরমেন্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আইফোন 16 কিনতে হবে, যেটার প্রাইসও কিন্তু অনেক বেশি। আপনি যদি খুবই কম প্রাইসে ভালো ক্যামেরা এবং ভালো পারফরমেন্স পেতে চান তাহলে আমার মনে হয় যে আইফোন 16e, আইফোন SE4 এটার জন্য আপনাকে ওয়েট করা দরকার। এখনো শিওর না যে এই ফোনটা আসলে কবে রিলিজ হবে। আমি আরো 2 মাস আগে থেকে শুনতেছি যে আজকে আসতেছে, কালকে আসতেছে, এখন শোনা যাচ্ছে যে এটা 18 তারিখ আসতেছে। তো আদৌ এটা কবে আসে কোনো শিওর নাই, বাট 18 তারিখ আসার একটা সম্ভাবনা রয়েছে। মানে এই মাসে যদি না আসে তাহলে নেক্সট মান্থে চলে আসবে, এটা মোটামুটি কনফার্ম। তো এখন আমি নিজেও ওয়েট করতেছি যে এই ফোনটা বাংলাদেশে কত কম প্রাইসে পাওয়া যায়। যদি অনেক বেশি কম প্রাইসে পাওয়া যায় হয়তো বা আমি নিজেও পার্সোনাল ডিভাইস হিসেবে নিতেও পারি, যদি টাকা পয়সা হয় আর কি। তাহলে ডিসপ্লে সাইজের কথাই তো এখনো বলা হয় না। এই 14 এর মধ্যে কিন্তু 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। সেম ডিসপ্লেটাই কিন্তু ইউজ করা হবে আইফোন 16e তে। আমি বারবার হচ্ছে আইফোন 16e বলতেছি, কখনো হচ্ছে SE4 বলতেছি, দুটো কিন্তু একই জিনিস। কি নামে আসে সেটা এখন শিওর না। তো আপনারা যদি ওয়েট করেন তাহলে আমার মনে হয় যে একটা ভালো ডিসিশন হতে পারে। আর এটার মধ্যে ব্যাটারি হিসেবে অ্যারাউন্ড 3200 mAh এর একটা ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু 3200 mAh ব্যাটারি হলেও এটা থেকে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর কারণ হচ্ছে এটাতে যেহেতু বায়োনিক 18 চিপ ইউজ করা হচ্ছে, ওইটা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি, যার কারণে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দিবে। তো আইফোন SE4 এর জন্য কারা কারা ওয়েট করতেছেন এবং কারা এটা কিনতে চান চাইলে কমেন্ট করতে পারেন। এবং আপনার যদি কোনো লিক্স জানা থাকে, মানে এটার মধ্যে আরো অন্য কোনো চেঞ্জেস থাকতে পারে, সেগুলো চাইলে মতামত দিতে পারেন। আমি যতদূর পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আইফোনটা যখন রিলিজ হবে তখন আরেকটা ভিডিও বানানোর ট্রাই করবো, আর যদি কখনো হাতে নেওয়ার সুযোগ হয় তাহলে তো অবশ্যই রিভিউ করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।